হালকা কিছু লাভ হলে আমি বেশি ফেলি না, এখনো শুরু হয়নি। এখন ওই ধরেন আমরা 12 মাসের ব্যাপারই তো, আমাদের পরিচিত 2-4টি কাস্টমার আছে, তারা নিচ্ছে আর কি, এক একটা করে নিচ্ছে এবং আমার থেকে নেয়, প্রত্যেক বছর বছরই নেয় এবং একটু ভালো দেওয়ার চেষ্টা করি মানুষের। ধরেন আমাদের মতন ব্যাপারটা নিয়ে আসছে, অল্প হালকা আসছে, বেশিরভাগই গরু কুষ্টিয়ার। খুব যে জাক জমাট কিনবে তা কিনছে না, ওই হঠাৎ যাদের জায়গা আছে তারা নিয়ে হয়তো একটা রাখছে বাড়িতে, হয়তো সে এখন মনে করবে যে দাম বেশি হতে পারে, এই জন্য নিয়ে, যাদের জায়গা আছে তারা নিয়ে রাখতে পারলে ভালো। আর প্রত্যাশার কি করব, এখন আমাদের ব্যবসা, আমাদের আর প্রত্যাশা নাই। আমাদের ধরেন গরু হালকা কিছু লাভ হলে আমি বেশি ফেলি, মানে আমি বিক্রি করি ফেলি, এটা হলো আমার মেন উদ্দেশ্য। আমি ওই মানুষের ঠকানি ব্যবসা করি না এবং 12 মাসের ব্যাপারই তো আমি, এই জন্য মানুষের ভালো দেওয়ার চেষ্টা করি, কেন আমার পরিচিত কাস্টমার সব। যদি বাজার নরম হয়, অনেক গৃহস্থ আছে ঘুরিয়ে নিয়ে যায় বাড়িতে। দেশে তো ধরেন দেশেও গোশ প্রায় 780 টাকা, 750 টাকা কেজি কুষ্টিয়াতে গোশ। এখন ওই আগে যেরকম কম দামে গরুটা দিত, আমরা দিয়ে দিতাম, তো যে যা দাম বলতো, দেখা যাচ্ছে 2.5 লাখের গরু 1.5 লাখ টাকা বলিছে, কি 1,40,000 টাকা বলিছে, দিয়ে দিতাম, সেখন দিয়ে দিতাম। এখন আর মানুষ ওইভাবে দেয় না। কেন দেয় না? এখন আমার দেশেও যে দাম গোশের, ঢাকাতেও প্রায় সেম, হয়তো ঢাকাতে 50 টাকা 100 টাকা বেশি, আমাদের কুষ্টিয়া গোশের দাম তো কম না। এই জন্যে গরু এখন কম দামে গ্রস্ত বেচতে চায় না।